গুড মর্নিং বন্ধুরা, সঞ্জীব পাল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন প্রায় 10টা বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আমি আজকে রেডি হয়ে গেছি। আমি একটু ব্যাংকে যাব। আমার ব্যাংকে বেশ কটা কাজ আছে, একটা ব্যাংকে না 2-3টে ব্যাংকে যাব। সেজন্য সকাল সকালই রেডি হয়ে গেছি। যা রোদ উঠছে, এরপরে গেলে যেন আরও পাগল পাগল হয়ে যাব। এমনিতেই যাব 2-3টে ব্যাংকে, কালো হয়ে যাব। যাই হোক, আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম। এরপরে যা যা হয় তোমাদের সাথে সব শেয়ার করব। আমার সাথে সাথে সঙ্গে থেকো আর দেখতে থাকো সঞ্জীব পাল ব্লগ। আর এখন আমি দুটো বিস্কুট খেয়ে নিলাম, দিয়ে এখন বেরিয়ে যাব। আমি রিক্সা করে নিয়েছি, রিক্সাতে বসে গেছি, এখন যাচ্ছি। গুড আফটারনুন বন্ধুরা, আমি অনেকক্ষণ বাড়ি চলে এসেছি। এসে একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না। আর কাজগুলো তো একটাও হলো না, কারণ আজকে ব্যাংক বন্ধ। আজকে কী আছে জানি না, সবাই বাইরে আলোচনা করছে মহাবীর জয়ন্তী নাকি, সেই জন্য ব্যাংক বন্ধ। কিন্তু ক্যালেন্ডারে লেখা আছে অ্যাকচুয়ালি কালকে মহাবীর জয়ন্তী, কিন্তু আজকে কি বন্ধ, কেন বন্ধ, কোনো কিছু লেখা নেই, শুধু ব্যাংকগুলো বন্ধ। দুটো ব্যাংক ঘুরে চলে আসলাম। আর এসে আমি একটু শুয়ে পড়েছিলাম। আর এখন এই স্নান করলাম, এখন ঠাকুর পুজো দেবো। এই যে বাসন ফাসনগুলো নিয়ে ঠাকুর পুজো দিয়ে দেবো। আর কিছু রান্নাও করিনি, একটুখানি কালকে যে পেঁপে ছিল সেই পেঁপের তরকারিটা বার করে রেখেছি। আর একটু লুচি ময়দা মেখে রেখেছি, লুচি করে নেবো। লুচি দিয়ে ওই পেঁপের তরকারি দিয়ে খেয়ে নেবো। এই যে আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি। আজকে দুটো বাটি কিনেছি। এই যে এই একটা বাটি, এই একটা বাটি, এগুলো এক একটা 40 টাকা করে নিয়েছে। এটাও 40 টাকা, ওটাও 40 টাকা, দুটো 80 টাকা। আমার এরকম বাটির খুব অভাব, জিনিসপত্র একটু ধোয়ার, জিনিসপত্র রান্না করে রাখার, সেজন্য নিয়ে আসলাম দুটো। গুড ইভিনিং এভরিওয়ান। আমি আজকে ডিউটি থেকে এসে গেছি। মোটামুটি আজকে অনেক দেরি হয়েছে। আমি মোটামুটি 6টা 10-15 নাগাদ এসেছি। আর খুব চাপ ছিল, যার জন্য আমি একটুও ভিডিও করতে পারিনি। আর রুম্পা দিকে দিকে যা করেছে রুম্পাই করেছে। চলো এখন রুম্পা কী করছে আমরা একটু দেখে নেব। ওকে বললাম তো চা বানাতে, দেখি কি করছে। ব্যাক ক্যামেরা অন করতে হইব। এই যে ও এখন চা বসিয়েছে। আর রাত্রেবেলা আবার তরকারি বানাবে, দিনেরবেলায় বানাইনি। কি আছে এটা? পনির। এই যে পনিরের তরকারি হবে আজকে। আবহাওয়ার অবস্থা কি একটু দেখি, চলেন। আজকে ওয়েদার তো ঠিক আছে, একদম ভালোই গরম। দেখতে পাচ্ছ এই যে পার্কে খুব সুন্দর লাইট জ্বলছে। আজকে তোমার এই ভাঁড় উদ্বোধন করেছো? না, এটা খুব, ওদের এটা ঝুলানো ছিল এইভাবে দড়িতে, এইভাবে ও মাথার উপরে ঝুলছিল, বুঝতে পেরেছো? ওইটা উদ্বোধন করবে আজকে সন্ধে দিয়ে, তাই তো? ইয়েস। আমার 1 বছরের টার্গেট। 1 বছরে কত টাকা জমা হবে? তুমি জমাবে, আমি জমাবো 30,000। এটা তো বেশি ধরবে না তো। বড়টা আনতে পারতো তো। বড় আর পাইনি আমি। ধরবে ডবল করে নেবে, দুটো করে নেবে, আরেকটা নিয়ে নেবে। না, দুটো করতে হবে না ভাই, একটা দিয়ে এনাফ নাকি? বেশি লোভ ভালো না। আমাদের গাছগুলো এখন ফুল ফুটছে। ফুটেছিল। ঠিক আছে, চলো আমি চাটা খেয়ে আবার একটু বেরোতেও পারি। রুটি যদিও আনা হয়ে গেছে, একটু বাজারের দিকে বেরোতেও পারি। চলো তাহলে। দেখো সেদিনের সিঁড়িটা আমি পুরো ধুয়েছিলাম, কত সুন্দর করে চকচক চকচক করছে। কি নোংরা হয়েছিল এই জায়গাটা, মানে বিশেষ করে আমরা যে এখানে জুতো রাখি এইখানটা করে ব্যাপক নোংরা হয়েছিল এই জায়গাটা।
আমাদের চা খাওয়া হয়ে গেল। দেখি রুম্পা কি করছে, রান্না বান্না শুরু করলো কিনা, চলো দেখা যাক। কি করছো? এই সন্ধ্যা দিলাম। এটা উদ্বোধন করেছো তোমার লক্ষ্মী ভাঁড়টা? একটা উদ্বোধন করা হয়নি আজকে। এই আজকে টাকাটা ঢুকিয়ে দিচ্ছি, একটু নমস্কার করিয়ে দিই পায়ে। আজকে এটা উদ্বোধন করে নিল। জানালার স্পেসটা না একটু খুলতে হবে, স্পেসটা খুলতে হবে। আচ্ছা রাতের জন্য পনির হবে। এই যে পনির কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা, আলু, আদা। আজকে নিরামিষ করব, ওখানে একটু ইয়ে আছে, টক দই দেবো। এখন বাজে প্রায় 10:30। আমার একটু কাজ ছিল, সেরে দিয়ে চলে এলাম। তো এখন আমরা ডিনার করব। রুম্পাই যে রেডি করছে, এই দেখো ওই যে ওখানে ওই যে রেডি করছে। খেয়ে নেবো এবার তাড়াতাড়ি। আজকে খুব টায়ার্ড হয়ে আছি, খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। তো চলো খাবার কি নিয়ে আসছে একটু দেখে নিই। এই যে পনিরের তরকারি আর মিষ্টি। পনিরের তরকারি মিষ্টি দেখা যাচ্ছে না। এই যে দুধের মিষ্টি, পনির আর রুটি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। দেখালাম তো কি খেলাম, পনিরের তরকারি আর মিষ্টি। মিষ্টিগুলো খারাপ হয়ে যাচ্ছে, মামি সেই পরশুদিন এনেছিল, আমি দেখি না, আমি জানি রসগোল্লা আছে, সেজন্য খোলাও হয়নি। আমি কালকে খুলেছি, দেখি দুধের মিষ্টি এনেছে। ওই দুধের মিষ্টিগুলো খেয়ে নিতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। সেই জন্য আজকে 3টে বার করেছি, দিয়ে কালকে দেখা যাক, শেষ করতেই হবে। আর এখন হচ্ছে আমরা বসে বসে খেলা দেখছি। 11টা বাজে, আজকে অনেক দেরি হয়ে গেছে। সঞ্জীবের কাছ থেকে আসলো, মানে পরে আবার বেরিয়েছিল, আবার আসলো, যেন অনেকটা দেরি হয়ে গেল। 11টা বাজতে যায় আমাদের, নইলে মানে 10টা 10:30টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়ে আমরা একটু শুয়ে শুয়ে টিভি দেখি। আজকে 11টা বাজে। যাই হোক, আজকে আমি ভিডিও করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেলকে সাপোর্ট করো। তুমি কিছু বলবে? এই যে এখন আমরা খেলা দেখবো, কেএল রাহুল ভার্সেস MS ধোনি। খেলাটা শেষ হয়ে গেলে আমরা ঘুমিয়ে পড়বো। তো চলো তাহলে ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, গুড নাইট। গুড নাইট।